এক ডিমের রেসিপির পর্বে আজকে থাকছে পিৎজা। আর এই পিৎজাটা বানাতে পিৎজার ডো লাগবে না, একেবারে 5 মিনিটে কিভাবে এই পিৎজাটা তৈরি করবেন সহজ টেকনিক দেখে নিন। তো দেখা যায় পাউরুটি খাওয়ার শেষে পাউরুটির উপরের অংশ, নিচের অংশ বা কোনো নাস্তা বানালে এরকম সাইডের কাটা ছিঁড়া অংশগুলো থেকে যায়। তো সেগুলো দিয়েই এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন, একদম সহজ। আর এটার পিৎজার ডো ছাড়া বানানো বোঝার কোনোই উপায় নেই। তো এগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি, সাথে একটা ডিম আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লিকুইড দুধ, চিলি ফ্লেক্স, লবণ স্বাদমতো দিয়ে ফেটিয়ে নেব। যেহেতু পাউরুটির টুকরোগুলো অনেকগুলো, এগুলো এক ডিমে কভার হবে না, তাই আমি এখানে লিকুইড দুধ মিলিয়ে নিয়েছি। তবে আপনারা 2টা ডিম একসাথে করে নিতে পারেন। যেহেতু আমার এক ডিমের রেসিপি, তাই আমি একটা ডিমের সাথে ডিম যতটুকু তার অর্ধেক দুধ দিয়ে আমি মিলিয়ে নিয়েছি। এটা এবার ব্রেডের উপরে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এটা হলো পেঁয়াজ আর টমেটো থেতো করা, সাথে একটা শুকনা লাল মরিচ, লবণ একসাথে থেতো করে নিয়েছি। এটা উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব মজেরেলা চিজ, চিলি ফ্লেক্স দিয়ে নেব, অরিগ্যানো দেব, আর দেব হচ্ছে ধনে পাতা, সবুজ দেখা যাবে, সুন্দর ফ্লেভারও হবে। আর দিয়ে দেব টমেটো সস। আর এটা চুলায় বসিয়ে চুলার জালটা একেবারে লোতে করে রাখতে হবে। আর একটু সাইড দিয়ে তেল দিয়ে নেবেন, তাহলে নিচে পোড়া লাগবে না। তো 5 মিনিটে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। চিজটা গলে গেলেই আমি নামিয়ে নিয়েছি। এই পেঁয়াজ টমেটোর থেতো করে উপরে টপিংটা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। মাংস ছাড়াই এই পিৎজাটা অসাধারণ লাগে। আর এটা ব্রেড দিয়ে বানানো, বোঝার কোনোই উপায় নেই। পিৎজাটা যেমন মচমচে হবে, তেমনই চিজের টমেটোর ফ্লেভারে একেবারে সেই লাগে খেতে। কম সময়ে ওভেন ছাড়া চুলাতেই বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনার পাউরুটিগুলোও কাজে লেগে যাবে। আর বেশ মজা করে সবাই খেয়ে প্রশংসাও করবে। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।